নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু তারা চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে সকালবেলা এখন 5:30, 5:30 না, 5:35 হয়ে গেছে। আমি সকালবেলা উঠে একটু আজকে উপর ঘরে এলাম। রোজই জানেন তো মাঝরাতে ঘুম ভেঙে যায়, আর ঘুম হয় না, মায়ের চিন্তাই কুড়ে কুড়ে খায়। তো অনেক দিন পর উঠেছি, খুব পা কোমরের যন্ত্রণা করছে জানেন তো। কি করব, একটু ওপর ঘরে এলাম। বাইরের একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা হাওয়াটাও উপলব্ধি করতে। আর এই যে পুঁইশাক গাছ মামনি তুলেছিল, গাছগুলোকে ছোট্ট ছোট্ট মিটুলি হয়ে তারা সম্মান জানাচ্ছে। আর বলছে আমাদের যারা এখানে রোপণ করেছে সে কই। যারা বলতে আমি ভুল বললাম, যে আমাদের রোপণ করেছে সে কই। বারবার যেন তার কথাই জিজ্ঞেস করছে, কিন্তু তাকে উপভোগ করবার মতো মানুষ সে নেই, সে এখন হসপিটালে। বারবার দেখছি, খুব কষ্ট লাগছে। তারপরে নিচে চলে এলাম। আর আমার কাছে কিছু শীতের সবজি ছিল, যেন ফুলকপি আর বিট গাজর। তো সেইগুলো একটু শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি আজকে ঠিক করলাম যে একটু ভেজিটেবিল পরোটা করব। করতে ইচ্ছা করছে না, হাত চলে না, পা চলে না, মন চলে না, কিছুই চলে না। কিন্তু তার মধ্যে থেকেও তো সবই করতে হচ্ছে। সেই জন্য ভাবলাম যে একটুখানি পরোটাই করে নিই। কারণ দিব্যসোনা পরোটাটা দেখলে যদি খায়, ও সেরকম কিছু খাচ্ছে না। ওগো চলে যাওয়ার পর জানো তো, ওর মনের ওপর না একটা চাপ এসেছে। ওই জন্য ও না ঠিকমতো খাওয়া দাওয়াও করছে না। আর বারবার বলে, ওগোর সাথে এরকম কেন হলো মাম্মাম, কেন হলো। ওইটুকুনি বাচ্চা যে এই প্রশ্ন করবে আমি ভাবতেও পারি না। তো বিট গাজরগুলো দিয়ে আমি ওপরে একটু চিজ দিয়ে, বিট গাজরটা কেমন খেতে হবে জানি না, হালকা জলে ভাপিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিব্য তো বেশি ঝাল টাল খেতে পারবে না, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিইনি। আর ওপরে একটু চিজ দিয়ে এইভাবে একটা পরোটা করে নিচ্ছি। এটা আমরা এসে খাবো, কারণ আজকে আমি তো রবিবারে কি করেছি সেটাই দেখাচ্ছি। তো রবিবার আজকে আমরা আশ্রমে যাব। যতই যাই হয়ে যাক না কেন, আশ্রমে কিন্তু যেতেই হবে। আর আশ্রমে না গেলে ভগবানের সঙ্গে কন্ট্যাক্ট আমি করতে পারছি না ঠিক মতো। তো দিব্যকে আমি সকালবেলা উঠেই পরোটাটা দিইনি, ও খাবে না, এটা নিয়ে ছড়াবে, অনেক সময় চলে যাবে। ও তাই জন্য ওকে আমি একটু সুজি করে দিয়েছিলাম, কেন সুজিটা খুব নরম, ও খেতে ভালোওবাসে। আর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে, আমি ওকে নিয়ে আশ্রমে চলে যেতে পারবো। পরোটা খেতে গেলে অনেকটা টাইম লাগবে, আবার যখন ঘুরে আসবো তখন তো ওর আবার খিদে পেয়ে যাবে, তাই তখন ওকে পরোটাটা দেবো। তো এখন চলো সবাই মিলে গীতা পাঠ শুনি। সকলে মিলে আমাকে ডাকতে পারো, সকলেই তো আমার কাছে আসতে পারে, তার জন্য দয়া করতে হবে। সুতরাং এবার একদিক দিয়ে আমার বাবামণি বা মহাপুরুষরা বলেছে যে মুসলমানরা একদিক দিয়ে খুব ভালো, ওদের অটোমেটিক্যালি যখন ডাকে একসঙ্গে বসে, তাই না? সেদিক দিয়ে আমরা খুব পিছিয়ে আছি। মুসলমানরা যখনই নাম করবে একসাথে করবে, দেখেছিস তো, যখনই নাম করবে। এটা কিন্তু হযরত মুহাম্মদ খুব ভালো করে গেছে, আমাদের বেলাটা হয়নি। আমাদের অনেক পরিশ্রম করতে হয় লোক জড়ো করতে গেলে। এটা ভগবান কিন্তু বাস্তবে দেখিয়ে দিয়েছে, কি একতাই বল, দেখিয়েছে না, সকলে কাজ করে, তাই সব ভাই একতাই বল। যখন আমাকে ডাকবে তখন তোমাদের জানাশোনা সবাই একা সবাই মিলে ডাকো, তুমি তাড়াতাড়ি আমাকে আসতে পারো। এর নাম উপাসনা। তাই যজ্ঞ করতে বারণ করেনি, করো, সেখানে তুমি গুণের অধিকারী হয়ে যাবে, মুক্তি পাবে না। উপাসনা করো, মুক্তি পেয়ে যাবে। সুতরাং আমরা গীতা পড়ে বুঝে গেছি, তাই যখনই আমরা কিছু করবো চেষ্টা করবো
যে আমরা সকলে মিলে তাকে রাখতে, তাহলে আমরা দ্রুত এগিয়ে যাব। গ্রহেণ আত্মন, মূঢ় কাকে বলা হয়? যে ভগবানকে জানতে চায় না। পীড়য়া ক্রিয়তে তপ, যাতে অন্য কষ্ট পায় এমন তপস্যা। কিরকম? উদাহরণ দিই, মা আমাকে বকেছে, আমি খাবো না। কেন? না, খাবো না। আরে আমি ভগবানকে জানি না, মা তো ভগবান স্বরূপ, মা আমাকে বকেছে তো বকতেই পারে, কিন্তু আমি খাবো না। মা কষ্ট পেল, মাও খেলো না। এটা হচ্ছে তামসিক তপস্যা। পরশ্চ উৎসন্নার্থম, পরে যেতে উৎসন্ন চলে যায় তার জন্য। এবং যারা সত্যিকারের ভগবানকে মানে না, এসব বাজে কাজ করে, তাদের সংসার উচ্ছন্নে চলে যায়, তারা সংসারকে নষ্ট করে দেয়। এরকম তপস্যা হচ্ছে তামসিক তপস্যা। তাহলে এই 3 রকম তপস্যা আমি বলে দিলাম। এই তপস্যা করার আগে কিন্তু ওই যে আচরণগুলো, ওগুলো ভালো করে জানবে। যারা খায় দায় সব কিছুকে বলে দিয়েছি, খাওয়াটা তামসিক, রাজসিক, সাত্ত্বিকী। পুজোটা সাত্ত্বিকী, রাজসিক, তামসিক। আর শারীরিক তপস্যা, বাচিক তপস্যা, মানসিক তপস্যা, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, এইসব মিলে কিন্তু আমি সব বুঝে যাচ্ছি। অর্জুন, তোমায় কিন্তু এসব বোঝাচ্ছি কেন? তুমি এর মধ্যে ঢুকবে না, তুমি যাতে এই গুণগুলো তোমাকে আক্রমণ করতে না পারে, একমাত্র আমার নামে থাকবে, আমাকে পাওয়ার জন্য উৎসুক হবে, তুই মুক্তি পেয়ে যাবে। তাই আমরা জেনে গেলাম সব, কিন্তু একমাত্র আমার পরমাত্মা এবং আরাধ্য, এটা যেন আমার ঠিক থাকে, তাহলে আমরা মুক্তি পেয়ে যাবো। নচেত তোমাকে আবার কষ্ট করতে হবে। খুব সাবধান। ছোটা জিনিস কিন্তু আমরা কঠিন করে ফেলেছি। তাই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে যাতে নাম না ভুলে যায় সেই ব্যবস্থা করব। আর এর একমাত্র উপায় হচ্ছে সপ্তাহে 1 দিন করে যদি আমরা এই উপাসনা আসি, জানতে পারি, তাই তার দয়া হলে পরে, কৃপা হলে পরে আমরা রোজ একটা করতে পারবো। করলে আমরা ঠিক থাকবো। ভগবানের আশীর্বাদে আমরা রোজ করতাম, কিন্তু যে কোনো কারণে হোক এটা সপ্তাহে 1 দিন হয়ে গেছে, এটা বাড়াতে হবে। দেখা যাক কি হয়। এত গীতা পাঠ শুনি, এত ধর্মকথার মধ্যে থাকি, ধার্মিক বই পড়ি, তবু এখনও বুঝতে পারছি যে মায়া কতটা প্রতাপশালী। মায়াকে অতিক্রম করা যে কতটা দুষ্কর ব্যাপার, সেটা বোধহয় হাড়ে হাড়ে আমরাই বুঝতে পারছি। বানের জলে যেমন একটা মানুষকে ওপর থেকে নিচ পর্যন্ত গুলিয়ে তোলপাড় করে আছড়ে ফেলে, মায়া ঠিক আমাদের সঙ্গে সেইভাবেই খেলছে এবং সেই মতোই আমাদের জীবনে কাজ করছে। তো এত কিছু শুনে বুঝেও আমরা অতিক্রম করতে পারছি না মায়াকে। মায়ের চিন্তা, মায়ের কষ্ট সব সময় কুড়ে কুড়ে খাচ্ছে। এটাই বোধহয় নারীর টান। এটা যখন আমরা শুনি ওখানে বসে, যখন সুসময় থাকে, তখন মনে হয় খুব সহজ। সত্যিই তো, কেন মায়াকে অতিক্রম করা যায় না, কী কারণে? কিন্তু যখন নিজের সঙ্গে মায়া খেলে না, তখন যে কতটা দুষ্কর ব্যাপার তাকে অতিক্রম করা, সেটা তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায়, এবং যেটা আমরা পাচ্ছি।
এত কিছু শুনে বুঝেও অতিক্রম করা মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু জীবন আর সময় সে থেমে থাকবে না, সে তো তার তালে চলতেই থাকবে। ইচ্ছা নেই, মন চাইছে না, সবসময় চোখে জল, কিন্তু তার মধ্যেও কাজ করে যেতে হচ্ছে অন্যের কথা চিন্তা করে। এটাও আর এক মায়ার খেলা। তো সকালবেলায় আমি মাছ এনেছি, মানে আশ্রম থেকে আসার পথে একটু মাছ কিনে আনলাম। আর সেরকম দাদাদের তো প্রায় দিনই মাছ আসে আর রান্না হয়, ওরা খুব একটা ফ্রিজে রেখে খায় না। তো আমি মাছটা কিনে আনলাম, আর বৌদি সকালবেলা হসপিটাল থেকে ফোন এসেছিল মামনিকে ব্লাড দিতে হবে। বৌদি চলে গেছে কোনো রকমে ভাত, ডাল, আলু ভাতে ডিম সেদ্ধ আর বেগুন ভাজা করে দিয়ে। এটাই ব্রেকফাস্টে খাওয়া হবে, আবার দুপুরেও খাওয়া হবে। তো আমি একটু মাছ আনলাম, সেটা আমি পরে রান্না করে নেব। তা বাচ্চা দুটোর এবার খিদে পেয়েছে, এসে দেখলাম দাদার খুব শরীর খারাপ, ও শুয়েই আছে, উঠতে পারছে না। সেরকম কিছু খায়নি, দুটো শুকনো মুড়ি খেয়েছে আর যে ওষুধগুলো চলছে সেই ওষুধ খেয়েছে। তো বাচ্চাগুলোর তো খিদে পাবে, আমি ওদের ভাত বেড়ে দিলাম, বললাম একটু বেশি করে খেয়ে নে, আবার দুপুরবেলা না হয় একটু দেরি করেই খাবি। তো এখন সব কিছু রুটিন চেঞ্জ হয়ে গেছে আর এদিক ওদিক হয়ে গেছে বলে সব কিছুই, তো ওরা একটু বেশি করেই ভাত খেয়ে না, আমি দিয়ে দিলাম বলে ও খেয়ে নিল, কথা শুনলো। এবার খেয়ে দিয়ে নিয়ে ওরা কী করলো, দু ভাই বোনে সেলুনে যাবে। ওর বাবা বলে রেখেছে, সেলুনে বলে রাখলেই হয়ে যায়। ওরা যেহেতু রাস্তা চেনে সেহেতু ওদের একা একা এই জায়গাটায় ছাড়ে। তো ওরা একা একা চলে গেল চুল কাটতে। তো আমারও নিশ্চিন্ত যে দুটো বাচ্চার খাওয়া হয়ে গেছে। আর আমার দিব্যকে আমি তো পরোটা এই সবগুলো খাইয়ে দেবো, ভাত খেতেও চাইবে না। এরপর আর আমি কন্টিনিউ করিনি। আবার রাত্রিবেলা বেশ মেঘ ডাকছিল, জানো তো, আকাশ ডাকছিল, আর দু এক পশলা বৃষ্টি হচ্ছিল, আর ভীষণ ঝোড়ো হাওয়া, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। কিন্তু কি করা যাবে, তার মধ্যেই দাদাকে ডাক্তারখানায় যেতে হলো, কারণ ও একদম উঠে দাঁড়াতে পারছে না। ডাক্তারের কাছে নাম লেখানো আছে। তো ওর একটা বন্ধু এলো, সেই বন্ধুটা ওর খুবই উপকারী বন্ধু। সে বাইক নিয়ে এলো, কারণ এইখান থেকে এইটুকুনি, মানে আমাদের বাড়ির থেকে খুবই কাছাকাছি ডাক্তারখানাটা, সেইটুকুও হেঁটে যাওয়ার ওর ক্ষমতা নেই। আর বৌদিরা গেল পরে পরে। তো এইভাবেই দিনটা কাটলো। আজ এই পর্যন্ত, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভগবান সবার মঙ্গল করুন।